হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর উপপাদ্য নম্বর 34 করব। তো উপপাদ্য 34 করার আগে আমাদের দুটো কনসেপ্ট লাগবে, তাই চলো আমরা কনসেপ্টটা জেনে নিই। যে এক নম্বর কনসেপ্ট হচ্ছে কোন একটা ত্রিভুজ যদি তার বহিস্থ কোণ থাকে, তাহলে এই যে বহিস্থ কোণ নাম দিচ্ছি এ বি সি ডি, কোণ এ সি ডি এটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি হচ্ছে যে কার সঙ্গে সমান? কোণ এ প্লাস কোণ বি, অর্থাৎ হচ্ছে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। আবার দুই নম্বর কনসেপ্ট হচ্ছে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ আর ধরে নাও একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা যদি সমান হয়, অর্থাৎ পি কিউ সমান যদি পি আর হয়, তাহলে তাদের বিপরীত কোণ অর্থাৎ পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে কোণ আর, এবং পি আর এর বিপরীত কোণ হচ্ছে কোণ কিউ, এরা হচ্ছে সমান হবে। কি বলেছে? কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বিস্তৃত কোণের দ্বিগুণ। মানে ছবিটা আমরা আঁকি, যেটা একটা বৃত্ত, এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ বি, আর এটা হচ্ছে যে বিস্তৃত কোণ কোণ সি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বিস্তৃত কোণ। তাহলে দেখো যে লিখবো, এটা একটা চাপের নাম দিই পি চাপ, যে বিশেষ নির্বাচন যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখে দেখে লিখবা। ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি বিস্তৃত কোণ প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে দেখো এ ও বি কোণ হচ্ছে এ ও বি সমান হচ্ছে কোণ টু কোণ এ সি বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাই চলো একটা অঙ্কন করতে হবে প্রমাণ করার জন্য। অঙ্কন না কি করব? দেখো যে সি এর সঙ্গে ও যুক্ত করব, ও বিন্দু, এবং ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেবো। তাহলে লিখবো যে আমরা সি কে ও বিন্দু পর্যন্ত বর্ধিত করে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম। তাই লিখবো আমরা সি ও যুক্ত করলাম এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ দেখো, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কি পাবো? দেখো ত্রিভুজ এ ও সি থেকে পাই কি কি পাবো? দেখো যে বহিস্থ কোণ এ ও ডি সমান অন্তস্থ কোণ হচ্ছে ও সি এ প্লাস কোণ হচ্ছে যে ও এ সি সঙ্গে সমান। কিছুক্ষণ আগে আমরা কনসেপ্টটা দেখলাম। দেখো এটা হচ্ছে ত্রিভুজের কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধ সিও। যদি ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে কি দুটো কোণ সমান হয়, মানে এই কোণটা যা হবে এই কোণটা তা হবে। তা আমরা কি লিখতে পারি? তো কোণ ও সি এ প্লাস কোণ ও সি এ, ও সি এ, যেহেতু আমরা লিখবো যে কোণ ও সি এ
সমান হচ্ছে কোণ ওএসি, এটা হচ্ছে সমান। তাহলে দেখো ওসি আর ওসি কটা ওসি দুটো, 2 কোণ ওসিএ, এটা আমরা 1 নম্বর দিয়ে দেবো। আবার দ্বিতীয় ত্রিভুজ সিওবি এর ক্ষেত্রে নিব আমরা, যে ত্রিভুজ সিওবি এর থেকে পাই কি পাবো, দেখো সিওবি এর থেকে যে বহিস্থ কোণ বিওডি সমান অন্তস্থ বিও, বহিস্থ কোণ বিওডি অন্তস্থ হচ্ছে ওসিবি প্লাস কোণ হচ্ছে ওবিসি। তারপরে এখানে বাকিটা লিখবো আমরা, দেখো তাহলে বিওডি কোণ সমান এটাকেও আমরা লিখতে পারি ওসিবি, আবার ওসিবি কোণ ওসিবি প্লাস কোণ ওসিবি, কারণ যেহেতু ত্রিভুজের ব্যাসার্ধগুলো সমান, মানে হচ্ছে ওসির যা দৈর্ঘ্য ওবি এর তার দৈর্ঘ্য এটা সমান এটা হলে এই কোণটা সমান এটা হবে। তাহলে আমরা লিখবো যে কোণ ওসিবি সমান হচ্ছে কোণ ওবিসি, এটা সমান আছে। তাহলে এটা হচ্ছে 2 কোণ ওসিবি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 এবং 2 আমরা যোগ করে দেব, যে 1 প্লাস 2 করে পাই। একে কি আছে দেখো, যে বহিস্থ এওডি কোণ এওডি, আর 2 এ কি আছে দেখো বিওডি সমান 2 কোণ ওসিএ কোণ ওসিএ প্লাস কোণ 2 হচ্ছে ওসিবি। এটা দেখো এওডি আর বিওডি সমান কি, এওডি আর বিওডি সমান হচ্ছে এওসি না, এওডি এই কোণটা আর বিওডি এই কোণটা, এটা আর এটা মিলে পুরোটা এওসি এওবি তৈরি হচ্ছে। তাহলে লিখবো যে আমরা বা এওবি কোণ এওবি সমান হচ্ছে 2 কে এখানে কমন নিয়ে নেবো, কি লিখতে পারবো দেখো কোণ ওসিএ প্লাস কোণ হচ্ছে ওসিবি, বা কোণ এওবি সমান হচ্ছে 2 ওসি আর ওসিবি সমান কি হচ্ছে দেখো যোগ করে ও সিএ আর ও সিবি যুক্ত করে কি হচ্ছে দেখো এ সিবি না, ও সিএ এইটা আর ও সিবি এইটা, এটা পুরোটা যদি যোগ করি তাহলে এ সিবি পাবো। তাহলে লিখবো কোণ এ সিবি প্রমাণিত। তাহলে আমরা এবার পরে অন্য কোনো উপপাদ্য নিয়ে আসবো। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে ভিডিওগুলো। তাই চলো বাই বাই আজকের মতো।